সুধী দর্শক মন্ডলী, मी आजका আজি আমার মঙ্গলবারের যে পাঠর দিনহান নাবে তবে मी আজি বিশেষ কারণবশত আজকা পাঠে হাত আইসু। তো আমার শ্রীচৈতন্য ভাগবত সংঘের যে গত পাঠ এখান আসিল ওই পাঠহান ভুলবশত তৃতীয় অধ্যায়ে তো শুরু করে ফেলাছি, কিন্তু ওহান আরো কেউ বিশ্বান সাংখ্য যুগের আর কেউ বিশ্বান শ্লোক বাকি আছে সাংখ্য যুগের ওরে আজিকা এরে এরে পাঠে চুম্পুরানির কাজে উনি আমি সাংখ্য যুগের আর এক বিশ্বান শ্লোকর যে 41 নম্বর শ্লোক আছে 41 নম্বর শ্লোকে তুমি আজিকা পাঠ করানিত আর এক জাউরি গাতা ইত্য বছরে আজি মোটা খানিক পারা দিল উইলতা কারণ যে আমি সেন্ধাত্ত মি খানি অপ্রকৃতিস্থর মতো আমার পৌয়াহান পেয়া আমার খোলা বেগ রঞ্জন কুমার সিংহ তা লাইফ সাপোর্টে আছে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছে। ওহান চিন্তা করিয়া মি আজি তার নাঙে উনি আমি আজি এরে গীতা পাঠাহান মি আজি কাপ করলু। প্রভু জগন্নাথ প্রভু গত বছর তা আমার জগন্নাথ প্রভুর যত অনুষ্ঠান আসিল অনুষ্ঠান আদি মি গত বছর মি সিলেটে থাইয়া করলু। যত অনুষ্ঠান আসিল সব অনুষ্ঠানে তা উপস্থিত আসিল গো। আজিকা তা ফামে পড়িয়া আছে এবং অক্সিজেন তারে লাগিয়ে থাসি। আমি তার প্রতি শ্রদ্ধা জানিয়া তারে ভগবান রং আমি তারে দৌহুমা দিয়া হাবিয়ে আমি দৌহুমা দিক মোর লাইভে হান যত বই দেখো রায় হাবি গিয়ে তার কাজে উনিয়া আমার রঞ্জনের কাজে উনিয়া আমি দৌহুমা দিক তারে ফিরিয়া দেখ আমারে মি অপ্রকৃতিস্থ হইয়া আমি আজিকা দিলুইয়া আমি পাঠে হোমা সুতা প্রভুয়ে মোর খোলাবে এগোব হাবিয়ে তারে সময়কালে সময় তারে যে কোনো মানুষ ওই তারে যে কোনো মানুষ ওই তারে লাং করিয়া কোথাও তারলো, কিন্তু তা মুখি দিয়া দিয়া সব সময় হাসিয়া হাসিয়া তা অনরে মানিয়া নিল এবং হাবির সাথে খুব হবা ব্যবহার আদব কায়দা সহ আদব কায়দা অনেক না বেল আছে সৌগ। আজিকা হঠাৎ করিয়া এই সব সোশ্যাল মিডিয়ার তার ছবিগো দেখিয়া আমি অত্যন্ত আপ্লুত এবং আমার শ্রীচৈতন্য ভাগবত সংঘত প্রথম পর্যায়ে আমি যে পাগা আমার আমার প্রচারণাও করেছিলাম তা আমার সাথে পইলাগা তো তা আমার সাথে আসিল বাংলাদেশে যার জায়গা তা আসিল যার জায়গা তা আসিল। তো আজি মি রঞ্জন সিংহর কাজেও নিয়া আজিকা এরে মোর গীতা পাঠেহান মি আজিকা কাত করলু। প্রভুয়ে এরে গীতা পাঠান তার তা হবা হোক এবং যদি কোনো কিছু তার দুষ ত্রুটি থাইয়া থাক পাপ দুষে তাহা বিকক করে দিয়া আজিকা গীতা পাঠার মাধ্যমে তার পাপ দুষে তাহা বিককিয়া তা সেঙুইয়া তার ফিরিয়া আলুইয়া হোক এহান আমি ভগবান রাং আজি দৌহমাদের রাং যত মোর লাইভে চারায় যত মানুষ আসো হাবিয়ে তার কাছে দৌহমা দিও আকমইলেও তার কাছে আকমনিং করে প্রার্থনা আন করিও যে তা যেন সুস্থ হইয়া ফিরিয়া হোক। আমি তারে সুস্থ হইয়া ফিরিয়া তার মুখসি অন দেখানি সি গো আহের মুখসি অন দেখানি আমি প্রভু ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরি যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। বন্দে অহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীরূপ সাগ্রজাতং সহগণ রঘুনাথাম্বিতং তং সজীবং সাদ্বৈত সাবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং
শ্রীরাধাকৃষ্ণপাদান সহগণ ললিতা শ্রী বিশাখাংশ্চ। ওম নমো ভগবতে বাসুদেবায়। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গীং রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হে কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওং পার্থায় প্রতিবোধিতাং ভগবতা নারায়ণে স্বয়ং ব্যাসেন কথিতাং পুরাণ মুনিনা মধ্যে মহাভারতম অদিত্যামৃতবর্ষিণীং ভগবতীমষ্টাদশাধ্যায়িনীম অম্ব তামনুসন্দধামি ভগবদ্গীতে ভগবদ্দেশিনীম। নমস্তেস্তু ব্যাস বিশাল বুদ্ধে ফুল্লার বিন্দায় তো পত্র নেত্র যেন তয়া ভারত তৈলপূর্ণ প্রজ্বলিত জ্ঞানময় প্রদীপ প্রপন্ন পারিজাতায় তত্র বৈত্রৈক্য পানয় জ্ঞানমুদ্রায় কৃষ্ণায় ঘৃতামৃত দুহে নমঃ। সর্বপনিষদ গাব দুগ্ধা গোপালনন্দন পার্থবৎস দুধের ভুক্তা দুগ্ধং গীতামৃতম মহৎ। বাসুদেবং সুতং দেবং কংসচারুণমূর্ধনম দেবকী পরমানন্দং কৃষ্ণ বন্দে জগদ্গুরুম। হরে কৃষ্ণ। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরি যৎকৃপাদমহং বন্দে পরমানন্দ মাধবম। হে প্রভু। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। আহিব কালি শ্রী চৈতন্যদেৱৰ রথযাত্রা যাত্রা হ্যানিল গাতা যত 3-4 দিন ধরিয়া বা 2-3 দিন ধরিয়া দিবস আহার গজে যে অনুষ্ঠানৰ ওটার নাম যাত্রা। শ্রীকৃষ্ণের দুল যাত্রা মানে পঞ্চম দিবস পর্যন্ত পঞ্চম দুল পেয়া নিয়া দুল যাত্রা। তারপরে এই গাতা আমার পূর্ণিমা রাসযাত্রা হেন আগে আমার তা ইসিলটা যে হরি উঠানে তো করিয়া পূর্ণিমা পেয়া। তো হরি উঠানে তো যে রাসায়ন করলাম এহান মাত্রা এই যে এখানে পাগা আমি বিলুপ্ত ইয়া হুদ্দা পূর্ণিমার অন্দরিয়া থোয়াছিতা, কিন্তু আসলে রাসযাত্রা নাম আসলে ইয়ে তো করতারা হরি উঠানে তো অন্য বৈষ্ণবে আগেকার বৈষ্ণবে হাবিয়ে হরি উঠানে তো পঞ্চম পূর্ণিমা পেয়া নিরামিষ খেয়া তাঙি দহুমা দিলা। তো আমি এই কালিকা শ্রী চৈতন্যদেবের শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে আমি দশভূতার স্তোত্র এনখানি করা উল্লেখান করুরি। ওম প্রলয় পয়ুধি জলে ধৃতবান শিবেদম বিহিত বহিত্র চরিত্রম খেদম কেশবধৃত মীন শরীর জয় জগদীশ হরে ক্ষিতিরি হবে পুলতরে তিষ্ঠতি তব পৃষ্ঠে ধরণী ধারণ কীন গরিষ্ঠে কেশবধৃত কুর্ম শরীর জয় জগদীশ হরে বসতি দশন শিখরে ধরণী তব লগ্ন সহসিনী কলঙ্ক কলের নিমগ্না কেশবধৃত শুকর রূপ জয় জগদীশ হরে তব কর কমল বরে নখম অদ্ভুত সিংগম
দলিত হিরণ্যকশিপু তনুভৃঙ্গ কেশবধৃত নরহরি রূপ জয় জগদীশ হরে জয় জগদীশ হরে ছলয়সী বিক্রমণে বলিম অদ্ভুত বামন পদনখ জনিত জল পাবন কেশবধৃত বামন রূপ জয় জগদীশ হরে জয় জগদীশ হরে বিতরসী দীক্ষু রণেদিক পতি কমনীয় দশমুখ মৌলি বলি মরমণি কেশবধৃত রাম শরীর জয় জগদীশ হরে জয় জগদীশ হরে ক্ষত্রিয় রুধিরময়ে জগত অপগত পাপ স্নপয়সী পয়সী সমিত ভবতাপ কেশবধৃত ভগবতী রূপ জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে বহসি রিপুষি বিষদে রসমন রসনম জলদাম্বম হলহতি ভীতি মিলিত যমুনা ভম কেশবধৃত হলধর রূপ জয় জগদীশ হরে জয় জগদীশ হরে নংদশী যজ্ঞে বিধায় শ্রুতি জ্ঞাত সদয় হৃদয় দর্শিত অসু ধাত কেশবধৃত বুদ্ধ শরীর জয় জগদীশ হরে জয় জগদীশ হরে মেচ্ছ নিবহনি ধনে কলয়সী করলা কলয়সী করলা নম ধূমকেতুম ইব কিম ওপি করালম কেশবধৃত কলকি শরীর জয় জগদীশ হরে জয় জগদীশ হরে শ্রী জয় দেব করে রইদম উদিতম উদারম সেনু সুখদম শুভদম ভবসারম কেশবধৃত দশমিদ রূপ জয় জগদীশ হরে জয় জগদীশ হরে বেদান উদ্ধরতে জগন্তি বহতে ভূগোলমুদ্রিভতে দৈত্যমধারয়তে বলিমি ছলয়তে ক্ষত্রয় ক্ষত্রম কুর্বতে পলুস্তমূর্ছয়তে দশাকৃতি কৃতে কৃষ্ণায় ভরম নম কেশবধৃত দশবিধ রূপ জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগন্নাথ জগন্নাথ নম জয় জগন্নাথ। আজিকা मी সাংখ্যযুগের সাংখ্যযুগের 41তম শ্লোকে তো 50তম শ্লোক पे আমি আজিকা পাঠ করতো गेलगा पाठ हान मोरता भूले मी इन्फॉर्मेशने भूलिया मोरता मी तृतीय अध्याय तो ओकरे बेलासिलु ओहानो एरे पारेंग हेन আজিকা राखमु चुम्पोरिया एन बिले जाने पारेंग हेन राखमु चुम्पोरिया मी আজিকা 41তম अध्याय श्लोके तो 50তম श्लोक पे আজিকা আমি प्रभुर नांगे श्री जगन्नाथ प्रभु আমার মধ্যে যে প্রভু আছে রাধা কৃষ্ণ বৃন্দাবনের যে তাহাবি যত ভক্ত আছে তাহাবিরে আমি সমাঘাত করিয়া যত তীর্থ আছে তাহাবিরে সমাঘাত করি আমি আজিকার পাঠে আমি করি ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায় ওং বিশুদ্ধ নেহাত অর্জুন বিষাদ যুগে তে আমি হার পাছি নাই যে বিষাদে আপ্লুত ইয়া অর্জুন রথ পরে
তা ভো বলে থাকতে তারে জাগ্রত করার কাজে বিভিন্ন ধরনের কথা তারা এপাগা ভো মানে মাথায় নেতা গীতা যে এহানিল গাতা কর্মযুগের যে বর্ণনা আছে না এহান সারা সাংখ্য যুগে নই ভগবানে তা অর্জুনরে বিভিন্ন কথা মাতিছে এহাত কর্মযুগের যে বর্ণনা আছে অল্প আচরণ কর্মযুগের অল্প আচরণ খানি আচরণ করানিও নই কর্মযুগর সুপানে কাহানির মতো কথা অন্য ভগবানে খানি কথা মাতে উল্লেখ করে তারে ঠিক মতো জায়গা হাত আনের তা এহাত আগে মাতিছে তা যে আগে আছে তা কথা যে হে পার্থ তোমাকে এতক্ষণ সাংখ্যনিষ্ঠ বিষয়ক জ্ঞান উপদেশ দিলাম এক্ষণে যুগ বিষয়ক জ্ঞান অর্জন করো শ্রবণ করো তা মাতিয়ে তা জ্ঞান বিভিন্ন সাংখ্যনিষ্ঠ মানে কি তার যুক্তি ন কথা তালু এপাগা যুগের জ্ঞান খানিক পারা গভীরে যায় না এপাগা খানিক পাড়ার ভিতরে গভীরে যে তত্ত্ব আছে এই তত্ত্ব হ্যান আমি মেয়ে পাতরে মাতুরি যেহান লাভ করলে আর কর্মবন্ধন ত্যাগ ওর কর্মবন্ধন আর না থার এহাত মাতিয়ে তা কি হ্যান তে এর আগর শ্লোক আনে এটা 40 নম্বর শ্লোকানি এটা যে ইহাতে আরব্ধ কর্ম নিষ্ফল হয় না নিষ্কাম কর্মযুগে তা মাতিয়ে তা নিষ্কাম কর্ম কর নিষ্কাম কর্ম মানে কি তা নিষ্কাম কর্ম শব্দের অর্থ আনিল তা কাম্মান করানি কিন্তু ভগবানরাং দুঃসান দিয়া ভগবান দিয়ার পাছত এটা শব্দ এন মাথানি তো এর আগে কথা মাতিছে যে তুই নিষ্কাম কর্ম করানি কাজে এর নিষ্কাম কর্ম হাত করলে কোনো প্রারব্ধ নাইব মা কোনো বন্ধন নাইয়া ত্রুটি বিচ্যুতি জনিত কোনো পাপ নাইব বিঘ্ন নাইব যার ফলে এরে মহাভয় হইমা মোটা কিহানি তুই তা কামানতে করে বেললু ফলানতে খুব ভবানেই ফলান পিড়িত উনিয়া যে পড়ে যে আমি যে অনুসূচনা আন করাং নাই এরে অনুসূচনা আন না করানি উনি মাতে তার তিওয়ানাটা করানি নাইব আমি যদি যেহান মাতুরি অন করলে তো তা অন করাই নাইব তিয়ে পাগা ফলান কেন ফলানি তুই গুরুতর ফলান তা যদি যুদ্ধ করে ও তাইলে কেন তুই গুরুতর ফলানি তুই তা যে এটা হাবি আত্মীয় স্বজনরে তা মারিছে এই দুষ্ট ইয়া তা পাপি গইতই মহাপাপি গইতই এরান নিং করিছে উনিয়া ভগবানে তারে বুঝে আনদের তার এরেহান বুঝার তা এরপর শ্লোকে আনে হ্যাঁ আহিতো ইয়ান 41 নম্বর শ্লোকে ব্যবসায়িতা বুদ্ধি রে কে কুরুনন্দন বহু শাখা ইয়েনন্তাশ্চা বুদ্ধয়োঃ ব্যবসায়িত নাম হ্যান কি হ্যান মাতেটা যে হে কুরুনন্দন হন কিয়ান উনতে তার বোপাকরও বোপাক তার পূর্বপুরুষ ওগতে কুরু নাই কুরুর বংশ উনিয়া কৌরবতারে কৌরব মাত্রা তা কুরুর বংশ উনিয়া এহাত কুরুর বংশত্ব পাণ্ডব মাত্রা তাকি দিয়া উনতে দুই দাপা ইসি থাকতে দুই দাপারে খেই করিছি তা আহান কুরুর বংশ কৌরব ওটা ডাঙর দাপা 100 গো সৌইছি উনিয়া সৌদারে মাত্রা তা কৌরব আর পঞ্চপাণ্ডব 5 গো মানুষ দাঙি সৌইছি উনিয়া পাণ্ডুর পিতগরে মাত্রা তা পাণ্ডব এহান ইলগাতা কুরুক্ষেত্র যে তামর দুই দল আনিছি কৌরব এবং দুর্যোধন আদি যে সৌগতা হাপিরে কৌরব মাত্রা আর তামরে খেই করিয়া তাঙি পাণ্ডবর সৌয়ে উনিয়া আমার মাত্রা ওহান্ন একটা পাণ্ডব একটা কৌরব তে কুরুনন্দন ওই পূর্বপুরুষন খালকর ওহান বাঙা দেবতা তোর পূর্বপুরুষ নাঙান কুরু তি ওহার নন্দন আগ কুরুনন্দন হে কুরুনন্দন এই ব্যবসায়িকা বুদ্ধি নিষ্কামভাবে কর্ম করিয়া ত্রাণ পাইব এইরূপ নিশ্চয়াত্মিকা বুদ্ধি একই হয় অর্থাৎ একনিষ্ঠ থাকে নানা দিকে ধাবিত হয় না কিন্তু অব্যবসায়ী দিকের অস্থির চিত্ত সকাম ব্যক্তিগণের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও অনন্ত নানা দিকে ধাবিত আর কিহান মাতিছেন উনতে ব্যবসায়িকা বুদ্ধি তাতে
জুত করে কথা আন বাঙাদের নাই ভগবানে তো ভগবানে মাতে তাই হেন ব্যবসায়িক টিকা বুদ্ধি কেন ব্যবসা হান এন ব্যবসা আনে ভগবানের লগে এবার ভক্ত করে ব্যবসা করতে কিয়ান ব্যবসা হান বলে হে ভগবান মি কাম করতো ওটা তোরে ডাকলু থাকতে তোরে ডাকানির বিনিময়ে অনিল গেতা ডাকানি অনিল গেতা তার পয়সা আন ভগবানরে ডাকলু অনিল গেতা ভগবানরে টিকিট ঠান এটা টিকিটের বিনিময়ে তি মোর যত কাজ করিছু এর কামে তার ফলতা তি নেগা ফলতা নিগা মি কাম করিছু তা তোর এর ফলে আনি তি নেগা এই যে ভগবানের লগে যে ব্যবসা এমন সুন্দর কথা আন হ্যাঁ ভগবানরে ব্যবসায়িক টিকা বুদ্ধি রে কে হ গুরুনন্দন এই যে ব্যবসায়িক টিকা বুদ্ধি আনরে কর্ম করিয়া ত্রাণ পেইলে কর্ম করতে 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 ধাত আন ইয়া পড়ে গা যে কোনো আমি কাজ আন কররাং মাত কিয়ানোর উনতে আমি অভ্যাসে পরিণত হইয়া হাত দিন যদি বিয়ানে তো আমি উঠোরাং বিয়ানে 5টার সময় আমি উঠুরি আর এক মু বিয়ানে 5টা 6-7 দিনে এত উঠো বললে গা আমি ঠিক 5টা তুই হাজার ঘুমিলেও ঠিক 5টা তুই আমার ঘুমন বাকতুই কারণ অন আমার অভ্যাসিয়া বলগা এই যে ব্যবসায়িক থেকে বুদ্ধি হন অভ্যাসিতে ইতে ভগবানের মাতে তা এক সময় নিশ্চয়াত্মিকা বুদ্ধি ইয়া বলতে নিশ্চয়াত্মিকা বুদ্ধি হন কিয়ান এনতে মিতে হেন আগে তোর করুরি গই হেনতে মোর অভ্যাস আনে এখানে গেতা মোর নিশ্চয়াত্মিকা বুদ্ধি মানে আমার মোর গাড়ি গতে হেন গীত পড়তে গিয়া একই হয় অর্থাৎ একনিষ্ঠ থাকে নানা দিকে ধাবিত হয় না ওই অভ্যাস হওয়ার কারণেও নিয়া আমি হাত দিন ওই অস্থির চিত্ত নাইবাং আহান্দে যে কোনো মানুষ আগো এই তিতে কি দিয়ে হেন না করোটা এনতে ওরে শাস্ত্র অনে হেন মাতিছে ওরে পুরাণে হেন মাতিছে উনিয়া বিভিন্ন কথায় বার্তায় আমি নানা দিকে ধাবিত না ইয়া এক কথায় যে ভগবান তিহার পাছত এহেন তিহার পাছত এই যে একই ডাল একই মূল এবং একই গাছ কিন্তু এর ভগবানে মাতি এটা যারা অস্থির চিত্ত তারা অব্যবসায়ী বুদ্ধি ওতানো অস্থির চিত্ত সকাম বুদ্ধি ন সকাম মানে কি কামনা বাসনা এটা এহেন পেইতু গয়ে এহেন নিলে এহেন ইতুই গয়ে এহেন নিলে এহেন ইতুই গয়ে এহার মধ্যে উদাহরণ আহান আছে মানুষ গৈ মোর খুব ক্লোজড মানুষ কিন্তু তা পাহুরিয়া মোরে তার অনুষ্ঠান হাত মোরে বার্তন না করিছে তে অনুষ্ঠান হাত বার্তন না করানির ফলে কি হানিল উনতে বার্তন না করানির কাজে উনিয়া তা না গেলগা কিন্তু ওহান তা যদি নিং করতো যে হে বার্তন না করলো কি তাই তাতে মোর একেবারে কালিকাও দেখিছু গো তা বুধে পাহুরিয়া বার্তন না করিছে স্যার মি তারে জাঙ্গা বুধে মাতে এই যে হবা বুদ্ধি আননি কুলিয়া তার লগে যে আমি দেখা করতাম বা তার লগে তার অনুষ্ঠানে আমি জিতও বা এহানিল গাতা নিষ্কাম বুদ্ধি আন কোনো আশা ভরসা ছাড়া মি তার অনুষ্ঠানে আমি জিতও বা আর যদি অনুষ্ঠানে যদি মি তারে মাতুরি তা মোরে বার্তন না দিয়েছে মি কে জিতুবা তাহলে যদি হন ওর ও তাইলে তার ফল হন এই যে বার্তন না দিয়েছে ওর ফল্লা নীলগাতা মি না জিতুবা এহান নীলগাতা এহান ইলাতা সকাম হান এই যে চিন্তা হন ইলগাতা সকাম চিন্তা এর হান আমি না করানি এপাগা আমি দেখোরাংতা কিতা ওনতে ভগবানের মাতে তা ব্যবসায়িক থেকে বুদ্ধি আন নিশ্চয়ার থেকে বুদ্ধি আন ব্যবসায়িক থেকে বুদ্ধি যে কোনো জিনিস আন আমি মানুষ আগ্রাং তো পয়লা হুনুরাং তারপরে করতে করতে অভ্যাসিয়া পড়লে গা ওহান নিশ্চয়ার থেকে বুদ্ধিয়ে পরিণত হইয়া পড়ে গা 42 নম্বর শ্লোক জামিনাং পুষ্পিতাং বাচং প্রবদন্ত বিপস্থিত বেদ বাদ রতা প্রার্থ দান্য দিস্থিতি বাদিন এহাত ভগবানের মাতে তা আর এক শ্লোকা আনই মোতা খানি বাগানি লাগে কামাত্তান স্বর্গপরা জন্মকর্মর ফলপ্রদাম ক্রিয়া বিবেশ বহুলাং ভূগৈশ্বর্য গতিম ভূগৈশ্বর্য প্রসক্তানাং তয়া পরিত চেতসাম
ব্যবসায়িত্যগ বুদ্ধি সমাধৌন বিধিয়তে। এহাত 44 নম্বর শ্লোক পেয়া আমি 42 তো 44 নম্বর শ্লোক পেয়া আমি পাগা হেন মাতুরিতা। তে ভগবানে কিয়ান মাতেরান যে হে অর্জুন, হে পার্থ, যে অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তিগণ বেদের কর্মকাণ্ডের স্বর্গ ফলাদি প্রকাশক প্রীতিকর বাক্য অনুরক্ত, তারা বলে বেদোক্ত কাম্য কর্মাত্মক কর্ম ভিন্ন আর কিছু ধর্ম নাই। অল্প বুদ্ধি ব্যক্তিগণ বেদের অল্প বুদ্ধি গীতা অল্প বুদ্ধি হতা ইলগা খানি খানি কম বুদ্ধি জাত ব্যক্তি হতা তাই মানুষ দেখিতা করতারা এই বেদের কর্মকাণ্ড অনিলগা তখনও বেদ ইলগা সবচেয়ে পুরানা ধর্মগ্রন্থ। বেদের মধ্যে যেসব লেখিয়া আছে ওহান করলে ওহানি তুই, ওহান করলে ওহানি তুই, এই যে কার্যকারণ লেখিয়া আছে, এবং এহান ইলে এই কাম এহান করলে তুমি স্বর্গে জিতোগা, এ কাম করলে তুমি অমুক অত বছর তুমি বৈকুণ্ঠ ধামে থাইতাও, ও শিবলোকে অতদিন জিতাওগা। এই যে স্বর্গ ফললাভাধি প্রকাশক প্রীতিকর বাক্যে অনুরক্ত, তাঙ্গি প্রীতিকর বাক্যে অনুরক্ত। যেমন আমি এবার কলিযুগে সরস্বতী পূজা করলাম। সরস্বতী পূজা কি দিয়া করলাম? যে আমার জ্ঞান বাড়ানির কাজে না। এখানেও ইলগাতা অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তির চিন্তা। এরপরে আমি ধন পানার কাজে উনিয়া, আমি লক্ষ্মীরে পূজা করলাম, দুর্গারে পূজা করলাম, শক্তির কাজে উনিয়া। এটা ইলগাতা ভগবানে মাতি এটা উচ্চতর পর্যায়ে, এটা ইলগাতা অল্প বুদ্ধি সম্পন্ন মানুষ কর্মফলের আশায় যে আমি সকাম কাম এটা করলাম, এর ফলে কর্মফলাত্মক বেদুক্ত কাম্য কর্ম ভিন্ন আর কোনো ধর্ম নাই। এর এহান অল্প বুদ্ধি সম্পন্ন মানুষ তার গাড়ি গতে হেন আছে, যে হেনই আসল ধর্ম। তাহাদের চিত্ত কামনা কলুষিত, স্বর্গই তাহাদের পরম পুরুষার্থ। তাই হান না পাছি যে গোলক বৃন্দাবনে ভগবান রাধা কৃষ্ণ গোলক বৃন্দাবনে আছে, গোলক বৃন্দাবনে ওহাত যে পদ্ম আহার যে তাঙি আসি, কিন্তু এহার তলে এই যে গোলক বৃন্দাবনের তলে আসতা বৈকুণ্ঠ, নারায়ণ থার কৈলাস, শিব থার কৈলাস, নারায়ণে থারতা বৈকুণ্ঠে লক্ষ্মীর লগে, এটা ভাববি ওই গোকুলের নিচে নিচে এর থানেতা আছে। এর থানে তার আমি করাংতা কিতা প্রথমেই নরক এবং স্বর্গ এবং নরকে আমি প্রথমে জানাঙ্গা আমি এর গজে নাগিয়াছি। তে আমি মাতরাংতা মানুষ আও মরলে যে অমুক স্বর্গবাসী হোক, অমুক স্বর্গবাসী হোক, শব্দ স্বর্গান পেয়ে যায় না, স্বর্গাত কি আনলে তার নুঙুইয়া থাকগা, নরকের যে তার জ্বালা যন্ত্রণা তার না পাকে হেন আমি তারে আশীর্বাদ করলাম মানুষ অমরও বললে। কিন্তু এহান ধর্মহান নাবে এহার গজে আর কেউ আছে কর্তব্যা বিবেচনা করিয়া কর্মফল ত্যাগ করানি। এহানো ইলগাতা আমার পরম পুরুষার্থ, পরম যুগের ধর্ম। এটা যে যুগ উনি মাতিছে নাই ভগবানে, খানি আগে মাতলো নাই যে এপাকা যুগ জ্ঞানের কথা আনতে এপা মাতে বেললু, এপা হাই দুইটা যুগের কথা। এই যুগ এটা কি আন মাত্র তিহুন উনিয়া কৃষ্ণই যে কথা মাতে আনের। এই যে আপাত মনোরম বাক্য কিহান উনতে মোর এপাকা স্বর্গবাসী হোক তা সারে নুঙিয়া থাকা, এইসব কথা তাইলে আপাত মনোরম এপাকা শুনতে সানা নুঙেছে। কিন্তু যেহান আমি করতাঙায় কাম হান এটা ভাড়া করলাম কামে হান, এই যে আমি কীর্তনাহান করলু, এই যে দৌড় কামাহান করলু, এটা আবি কাম মি কিসারে করি আর ফলান মি পেইতেও গয়ে ভগবানে মরে দিতই গয়ে মিতে অন কিসারে এরাইতু উনি আমি মাতরাং তাহে। এই যে এরা দে না হন যে ভগবান তিহার পাছত এরা কর্মফলে আন তিহার পাছত উনিয়া যে আমি মন প্রাণ দিয়া ত্যাগ করিয়া যে আমি এই যে কাজ কর্তব্যতা করলাম, দৌড় কাম এটা করলাম, এহা নীলগাতা আসল কর্তব্য। এই সকল শ্রবণ রমণীয় বাক্য দ্বারা অপহৃত চিত্ত ভোগৈশ্বর্যে আসক্ত ব্যক্তিগণের কার্য নির্ণায়ক বুদ্ধি এক বিষয়ে স্থির থাকিতে পারে না, একনিষ্ঠ হয় না।
যে পাগা আমি এই যে বিভিন্ন অস্থির চিত্ত বিশিষ্ট যে কোনো কাজ করলাম, এইসব কাজ করতে গিয়া আমি বিভিন্ন ধরনের চিন্তায় নিমগ্ন থারাং এবং কার্য বুদ্ধি দ্বারা আমি এটা নির্ণয় করে নোয়ারাং। যখন আমি এইসব কথা নির্ণয় করে নোয়ারাং ওহান্ন আমার চিত্ত এটা বিক্ষিপ্ত হইয়া হেন্দে হেন্দে থাইতো, একনিষ্ঠ নাই তুই। এই একনিষ্ঠ নার কারণে হেন্ন একনিষ্ঠ করানি লাগতো এই দৌগ হমা দিয়া। আচ্ছা, ত্রিগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভবার্জুন। হেন কিয়ান ত্রৈগুণ্য বিষয়া বেদা নৈস্ত্রৈগুণ্য ভবার্জুন নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থ নির্যুগ ক্ষেম আত্মবান। কি সুন্দর বাক্যহান। 45 নম্বর শ্লোক এহান এলগাতা ভগবানে মাতিয়ে তা, হে অর্জুন বেদসমূহ নিস্ত্রৈগুণ্য বিষয়ক, তুমি নিস্ত্রৈগুণ্য হও, তুমি নির্দ্বন্দ্ব, তুমি নিত্য সত্যস্থ, যুগ ও ক্ষেম রহিত, আত্মবান হও। আত্মবান শব্দের অর্থ কি? আত্মবান হওয়া নীলগাতা আত্মা এত সুন্দর সমৃদ্ধ। কি কি গুণে আত্মা সমৃদ্ধ? গুণতা কিহান কেন মাতিছেন? বেদ সমূহ নিস্ত্রৈগুণ্য বিষয়ক, তুমি নিস্ত্রৈগুণ্য হও, ত্রিগুণের অতীত। ত্রিগুণ অর্থ কিতা? ত্রিগুণ অনির্গতা সত্য রজ তম, সত্য রজ তম, তম সত্য, তম রজ সত্য। আমার মানুষ ভাবতা প্রথমে তার তম গুণে, তারপরে খানিক পারা গজে কাহিতই ওর নাঙ্গান রজগুণিতই, আর খানি গজে কাহিতই ওর নাঙ্গান সত্যগুণ। সত্যগুণ যে পাগা গজে কাহিতই ওর নাঙ্গানিল গাতা ত্রিগুণের অতীত। ত্রিগুণের অতীত তিনহান গুণে তো তা খানি গোসাদ কাওয়া বললা। ভগবানে মাতি তা অর্জুন, অর্জুন তি তম নাবে, রজ নাবে, সত্য নাবে, তি ত্রিগুণের অতীত এর জায়গা আত্মি অবস্থান কর। কিসারে উনে মারতে হাবিতা এরা দে তা ভগবানে শেষে কিতা মাতিলটা? মন মনা ভগ মদ ভক্ত মদ জাজি মাং নমস্কুরু উড়ে মাতিলটা। মন মনা তার ভগবানরে সবসময় মনে থনা, মন মনা সবসময় যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণ স্ফুরে। জেহাত এহান ভগবানে জেহাত জেহাত তোর নেত্র আহিও জারগা ওহাতই মনে করতা যেমন এহাত কৃষ্ণ কৃষ্ণ এহাত আছে। এই ভাব এহান যদি আমার তা আহের ও তাইলে ওরে জাগা হন আমি তা ত্রিগুণের অতীত নিস্ত্রৈগুণ্য। এহাত মাতে তা নিস্ত্রৈগুণ্য ভবার্জুন, অর্জুন ভব তুমি হও নিস্ত্রৈগুণ্য। কিহান উনতে বিষয়া বেদা, বেদ সমূহ বিষয়, যে বেদ সমূহ বিষয় সব নিস্ত্রৈগুণ্য বিষয়ক, বিষয় নিস্ত্রৈগুণ্য বিষয়া ত্রিগুণের ত্রিগুণাত্মক। বেদে যেসব বিষয় আছে এটা হাব্বি কিতাই তো এটা ত্রিগুণের সত্য রজ তম এই ত্রিগুণ এটাই গুড়িয়া থা এটা বেদ পুরাণ এটা হাব্বি পাকড়লে তি কিতাইতে তি ত্রিগুণে তো নিগুলিয়া আহে নোয়ারবে, হয় তি তমগুণে থাইতেই নাইলে সত্য রজগুণে তাইলে নাইলে সত্য গুণে থাইতেই। এই নৈস্ত্রৈগুণ্য ত্রিগুণাতীত বা নিষ্কাম ওনার কাজে উনিয়া ভগবানে মাতিয়ে তা। নির্দ্বন্দ্ব, নির্দ্বন্দ্ব মানে কিতা? কোনো দ্বন্দ্ব ছাড়া। দ্বন্দ্ব মানে কি? দ্বন্দ্ব এটা হাসি কান্না এন দ্বন্দ্ব। আমি সমাজ তাম পড়েছিলাম, আমি মাতি লাংতা তাম্পল লাংতা দ্বন্দ্ব সমাজ। দ্বন্দ্ব সমাজ হন কিয়ান উনলে দুইটা বিপরীত শব্দ একসাথে মিলিয়া যে শব্দ নহন নাহান দ্বন্দ্ব সমাজ। দ্বন্দ্ব হাসি কান্না সুখ দুঃখ, হ্যাঁ রাত দিন সকাল বিকাল, এই যে এহাত মাতি তাই দ্বন্দ্ব রহিত। রাত নাইলে দিন, দিন নমিলে রাত আহিত, এর দ্বন্দ্ব হেন রহিত ইয়া। দিনও নাবে রাতিও নাবে, আখিগো জিমিয়া থাইয়া কি দিন কি রাতি অন না খৈকেরও নোয়ারানি, খে করে নোয়ারানির পর্যায়ে হওয়া নীলগাতা নির্দ্বন্দ্ব দ্বন্দ্বরহিত। নিত্য সর্বস্থ, নিত্য সর্বস্থ সত্য ভাবাশ্রিত,
সত্যভাবাশ্রিত, সব সময় সত্যগুণে সব সময় নিজের মন আন্ত না, রজগুণও নাবে তমগুণও নাবে। তবে আত্মা এগো দেহস্থিত প্রকৃতির যে আত্মা গো, এর আত্মা এগো কিন্তু সব সময় ত্রিগুণ এর জায়গা তিন গুণে লালুইয়া আনি লাগতো। যে কোনো মানুষ আগো যদি তমগুণে থার অগো কিন্তু থক্ক সত্যগুণে নাইব, অগো কিন্তু রজগুণর যে সুপানাহান আছে ও ঠেঙ্গান দিয়া আহানি লাগতো। কারণ তার এই অবস্থান তাটা পরিবর্তন নিতে, মানসিক অবস্থা পরিবর্তন নিতে তাটা এর রজগুণে এখন কাহানি লাগতোই, রজগুণে তা আইতই সত্যগুণে। তেহাত নিত্য সত্য ভাবাশ্রিত অর্থাৎ নিত্য ধৈর্যশীল, নির্যুগ ক্ষেম যুগ ক্ষেম রহিত। যুগ অর্থ কি পাইবার ইচ্ছা, আমি একটা জিনিসের প্রতি যুগে আসক্ত হইলাম, আমি আরাধনা করতেছি যে আমি এই পরীক্ষাটা পাশ করব, হ্যাঁ আমি এই পরীক্ষাটা আমি পাশ করব। এনে পরীক্ষা পাশ করতে গিয়া ভগবানের আরাধনা করানি কিয়ান এর মধ্যে পরীক্ষাও ভগবান মানে ঐকান্তিক ইচ্ছা ভগবান আমি পরীক্ষা এন পাশ করানি, বারো লেরিকেও চেয়া পাশ করানি। কিন্তু ক্ষেম রহিত ভগবান ওরাং তো চালা বেললাম, হে ভগবান তুই মোরে পরীক্ষা পাশ করে দিস না, তারাং হাব্বি ভাড়হান দিয়া বেললাম, কিন্তু তাই পাঙা মোরে ভাড়হান মি কি উপযুক্ত ইসু পরীক্ষা পাশ করানির উপযুক্ত, এই যে ফল এহান মোরে দিতই, এর ফলে আন ভগবানের দিতই হন কি হ্যার উপযুক্ত ইসু ভগবানের আর পাশে যুগ ক্ষেম রহিত মি ভগবান কাজ করে বেললু, মোরে ভগবান এমনিও দিতই, এহানতে মোরে আশা আন আছে, কিন্তু তার ফলান মি যেহান পরীক্ষা দিয়েছু ফলওয়ান ভগবান কাজ করে বেললু, ভগবানে যে বা যেহান করতে করতে এই যে যুগ ক্ষেম রহি তা যে লব্ধ বস্তু অলব্ধ বস্তু লব্ধের আশায়, অলব্ধ বস্তু যে কোনো জিনিস আন আমি নাপাসিও হন লাভ করানির আশায় আমি যে কাজ করো ডাং এবং কাজ করিয়া নমিলে ওই জিনিসও তার সংরক্ষণ, লব্ধ বস্তু সংরক্ষণ নের আশা অনিলে তা ক্ষেম। যুগ ক্ষেম রহিত আশা ভরসা ছাড়া। আমার শ্রী চৈতন্য মহাপ্রভু যে বাগা তার ভক্তরে লইয়া গেলগা গোরাচাঁদের বাবা ওগইল গেতা তার লগে আসিল, তার লগে সব সময় থাইল হরিদাস। তাই পাগা যে পাগা দেখলো যে তা বৃন্দাবনে চালুইছে না, তার সন্ন্যাসে চালুইয়া গিয়া পোতা হাত গিয়া ভক্ত আগর করে গিয়া তা দুপুরে সেবা লইল সময় আর তাতে মাতের তা যে তা খাওয়ার পরে একটা আচমন করা লাগে, কিয়ান আচমন আন খানাহান বাগিয়া মুখ শুধন অনাঙ্গানিল গাতা মুখ শুধন, আমি মুখ শুধন মাতরাং তাই আগেকার কথা নহান এলাকা যে কোনো জিনিস আন খেয়া বাদ খাসে অন বাগানির নাঙান মুখ শুধন। তে আমি এবাগা আমার যে চলহান আছে মুখ শুধন করতে গেলে আমি পানানো মুখ শুধন করাং পানা খেয়া, কিন্তু আগে আসিল তা হর্তকি এইসব জিনিস লইয়া এওলা হর্তকি বিভিন্ন ধরনের যে তা লইয়া আমি আগে মুখ শুধন করলাম। তে এর মুখ শুধন করানোর সময় ভগবান চৈতন্য মহাপ্রভুয়ে তা হর্তকিয়া অবিচার আছে, তো সময় সপা তো হর্তকি আছিল, হর্তকি তা হাবি কাড়িয়া আনিয়া প্রভুরে দিয়াইলো সময়ত তাকে তা করেছে হাবিয়ে ও সময়ত হর্তকি তা খেয়া মুখ শুধন করলা। কিন্তু ভক্ত আগই তা মাতে তা এই যে ভক্ত মাতেটা যে কালিকাও ইয়তা ভক্ত নাঙ্গান পাবলু হরিদাস নাকি, আচ্ছা যাই হোক ওয়ারি আনতে নিংসিঙে আসু ওরে ভক্ত তা নিঙ্গরি তা কালিকাও প্রভুয়ে কালিকাও খেতই ওহার তা হর্তকি অনকুরাং পেতই তা উনি তা হতই কত গো তার খুটঠাত বাদে বেলাছে, তার হাত বাদিয়া তা আছে থনার সাথে সাথে আবার পরের দিনে যে পাগা আর এক ভক্ত আগর করে গিয়া তা বাদ লোক করলো, প্রসাদ লোক করলো হার পরে তা মাতেটা মোর আজিকার মুখ শোধনের কি ব্যাপার, আজ কি আন মুখ শোধন করতো তা খেয়ানো মিলু থাকতে উনি মাতানির সাথে সাথেই তা আচলর খুট্টান খুলিয়া এরে ভক্ত গই এরে হর্তকি তা থক্ক নিকালিয়া দিল, তা দেনা সাথ দিল মাতা প্রভু মাতেটা এটাতে কুরাং পেইলে তাতি মাতে প্রভু মিনিং করেছিল তা যে কালিকা তো খেইতেও আর এক মতো হর্তকি দরকার লাগতো থাকতে
মি এটা খানি জমিয়া এটা মি মোর আঁচলে বাঁধিয়া থোয়াছিল তা অন মাথা নিয়ে তা মাথাটা নাই তোরটা নাই তি সন্ন্যাসী গনাবে কিন্তু তিতে এবার গৃহস্থ ইয়া আসত কালিকার কাজে এখন খাল করর গইছে জায়গা তি তোর গড়ে জায়গা উনি তারে তাল করে ফেললো জায়গা উনি অত্যন্ত কঠিন আদেশ আন দিয়া তাহলে তার গড়ে দেওয়া উঠিল এই যে তার গড়ে দেওয়া উঠো আছে হওয়ার তা প্রভুর লগে নাগেল গাও নিয়া দুঃখ পানা আনে আকবরিয়া তা অনেক প্রভুরে মিনত করলো যে প্রভু মোরে তিনিয়া জায়গা মোটা ভুলিছে আর আমি না করিম না তোরটা স্বভাববান নাই নষ্ট নাইছে তোরটা এবারও স্বভাববান আছে গৃহস্থের স্বভাববান তোরটা আছে তুই মোর লগে আতা আহে নোয়ারবি তোর লগে থাকি আমি তোর দুষে দুষ্ট ইয়া মি সন্ন্যাসন পালন করে নোয়ারি মনে তা এরে ত্যাগ করলো তারে খিরা ত্যাগ করলো উনলে তার দুষে এই যে মানুষ হরিদাস নাকি তার দুষে তার যে সন্ন্যাসীছে ওই দুষে দুষ্ট ইয়া তা সন্ন্যাসীছে ওখান তা নষ্ট ইয়া বর্তুই গাউনিয়া তারান্ত খেই করলো তার জায়গাতে তোর গড়ে জায়গা গড়ে বইয়া মোরে ডাকিস ভগবানরে ডাকিস অসুবিধা নেই তা ফিরিয়া আহিয়া ভগবানের বিগ্রহ তা ভগবানের বিগ্রহের মধ্যে তা প্রত্যেক দিন তা দৌড় হাল করে তা মন্দির হং করিয়া তার ইয়গো নাঙ্গান তো আছে তার দৌগো নাঙ্গান থয় তা গোড়া চাঁদর না পিছে তার মনীষও আগইছিল ও মনীষও নাঙ্গানোর গোড়া চাঁদর নাং থোয়াছিল তা গোড়া চাঁদ আচ্ছা আমি অনেক কোথাও তারা বললু আসল জায়গা তো বাইরে গিয়া বললুগা হে অর্জুন বেদ সমূহ ত্রৈগুণ্য বিষয়ক তুমি নিস্ত্রৈগুণ্য হও তুমি নির্দ্বন্দ্ব তুমি নিত্য সত্যস্থ যুগক্ষেম রহিত হও এবং আত্মবান হও এই যে এটা হাব্বি গুণ যখন তা অর্জন করে ফেলতই ওহার তা এত সমৃদ্ধ হইত এত ধন এইসব ধন যে তা ধৈর্য তারপরে নিস্ত্রৈগুণ্য এই ধন যে তার যে তার মনের মধ্যে অর্জন করতই ওহার তা আত্মা আগতা বুঝো পড়তই গা আত্মা গো কিতাই তৈ এসব ধনে বুঝো পড়িয়া তা আত্মবান ধনবান ওরাং নয় আমি ধনবানিতে আমি ধনের বিভিন্ন ধনে ধনবান ওরাং তা আত্মা ধনে ধনবানিতই আত্মা গো সম্পূর্ণ ইয়া পড়তই গা এহাত মাতে তার নিস্ত্রৈগুণ্য বিষয়ক এহাত নির্দ্বন্দ্ব শব্দ হেন আর এক কথা আন হেত লাইনা আন আছে যে নাতি শীতুষ্ণ সুখ দুঃখাদি পরস্পর বিরোধী ভাবদ্বয়ের দ্বন্দ্ব বলে মিয়ন মাতলু এহান তুল্য জ্ঞান করানি তুল্য জ্ঞান যে গো শৌকরার এবং শৌকরা হাতেও তা রুদ্গর উভয়া থানি পারেন যার হাতেও তা ফুটি নেইয়া তা ঠান্ডা ইয়া কোনো গরম কাপড় না করিয়া তা ঠান্ডা ইয়া কোনো তার কোনো অনুভূতি নেইয়া থানি পারেন ওরে গাড়িও গড়ে এইভাবে তা ইয়ে করানি মানে গ্রো করানি এইভাবে গাড়িও ওরে গ্রো করানি আর কি হান উনতে সুখ আহান পেইলে সুখ মানে কিটা বিভিন্ন দুঃখর বিষয়ে আনিলে আমি সাথে সাথে দুঃখ ভাবনের ধৈর্য ধরিয়া ভিতরে থুইয়া আমি সমভাব নিং করানি এবং সুখ হওয়ানোরে বেশি সুখ পেইলেও সুখ পাশু নিয়া না বাহানি এই যে এহানোরে যে সাম্যাবস্থায় থানি এহান নাঙ্গা নির্দ্বন্দ্ব এই নির্দ্বন্দ্ব ইয়া আমি থানা যবনর্থ উপাদানে উদপানে যাবানর্থ উদপানে সর্বত সংস্মৃত দৌদকে তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বিজানত এরে শ্লোকে আন যে পাগা আরাকমু মতা আরাকমু যজ্ঞান নম পড়েছিলাম আমি গীতা পাঠে এরে শ্লোকে আনি আমি আরাকমু পাকড়িছিল গো এহেন খাংনা নিংসিং উড়িতা যুগক্ষেম রহিত অলব্ধ বস্তুর উপার্জন এবং লব্ধ বস্তুর সংরক্ষণ এহান যুগক্ষেম রহিত আমি কিতা করলাম তা যে যাবানর্থ উদপানে
বাপি কূপ তরাগাদি ক্ষুদ্র ক্ষুদ্র জলাশয়ে যে প্রয়োজন সিদ্ধ হয়, এক বিস্তীর্ণ মহাজলাশয়ে এ সমস্তই সিদ্ধ হয়। এইরূপ বেদোক্ত কাম্যকর্মসমূহে যে ফল লাভ হয়, ব্রহ্মবেত্তা ব্রহ্মবিষ্ট পুরুষেরও সেই ফল লাভ হয়। এবার কথান জ্ঞান বলে আমি যে পাগা পানি বালতি আনোরাঙ্গা ওহাত কোহাগত পানি আনোরাং, তারপরে কলহাতো পানি আনোরাঙ্গাটা আমি পহুরি করত আমি তো আনোরাঙ্গা, কিন্তু যে বা আমি গুলা না পড়ে গা বপরে তখন নালা নো চপ্প বুঝিয়া থার, কোহাগও চপ্প বুঝিয়া থার, হাবিটা একসাথে যে পাগা আহিয়া গুলা না আহিয়া পড়ে গা হাত হাবি যত হুড়কা উকা জলাশয় নালা পুকুর নদী এটা হাবি চপ্প বুঝিয়া এক সাম্যাবস্থায় পড়ে গা। তে ভগবানে মাতে তা যে এই যে পাগাতি সত্য রজ তম এটার গজে কাহিয়া যাব ত্রিগুণাতি ইতিয়া পড়তে গা নাই, অহাতে তোর গুলা নাহি তুই নাই, অহাত তোর সত্য রজ তমর খানি খানি ইচ্ছা আশা এটা হাবি পুরনিয়া তি গুলার দেখি হাবি সম্পূর্ণ ইয়া তা সাম্যাবস্থা ধারণ করতই। এরে হান ভগবানে তাহন মাতিছে তা এইরূপ বেদুক্ত কাম্যকর্মাদি সমূহে যে ফল লাভ হয়, ব্রহ্মবেত্তা ব্রহ্মনিষ্ঠ পুরুষের সেই সমস্তই ফল লাভ হয়। যে মানুষ দৌড়ে ডাকতে 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 তা ধ্যান করতে 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 তা তম রজ সত্য এটা কাহিয়া এরে সিঁড়ি এটা কাহিয়া হাবি কাহিয়া যে বাগা তা ব্রহ্মে লিনিয়া পড়ের গা। ব্রহ্মন কি হান উনতে সময় হাত আমি এই আত্মা গতে ব্রহ্ম নাই, ওই সময় হাত আমি ব্রহ্মা শব্দ আনরে কেন মাতরাংতা এইসব জিনিস প্রকৃতি এবং আত্মা এটাই মিলিয়া যে বস্তু হন আমি সংকেতে মাতানি হাতা পারা ওহান নাংহানি এটা এরে গীতা হাত ব্রহ্ম শব্দ আনি তা হন তে মাতি এটা হাবি যখন হারপা বেলতে ইতি ব্রহ্মবেত্তা গইয়া পড়তে গা এই ব্রহ্মনিষ্ঠ পুরুষ গই অহাত আত্মা গো কি গো হারপানির কাজে উনিয়া তা অনেক আত্মাহার অনেক কাদাত পরমাত্মার কাদা হাত গিয়া পড়তুই গা। পরমাত্মার কাদা যখন গিয়া পড়ের গা তখন তাই তলে দিলাম বেলিয়া আইসে কথা তা এটা কিতা থাং সামান্য জিনিস, সামান্য লোভ, সামান্য লালসা, আমি মা এটাতে কিছুই কিছুই না উনে মাতিয়া তা অনেক উৎসাহই তা থাইতই এটা হাবি তা তলে পড়িয়া থাইতই, এলাভ লোভ লালসা এটা হাবি তলে পড়িয়া থাইতই। তেহা তাৎপর্য আনিল তার সকাম ব্যক্তিও-তায় সুখ ভোগাদির কাজে উনি আনন্দ লাভ করতারা, ছোট ছোট খুশি আনন্দ লাভ করতারা, কিন্তু নিষ্কাম কর্মীও-তা এটা বঞ্চিত নাইয়াও তা নিষ্কাম কর্ম করিয়া তা ওই আত্মানন্দ সদ চিদ আনন্দ এই আত্মানন্দে তা নিবিষ্ট হইয়া ভূমানন্দে তা থাইতই গো। এহাত ভগবানে 47 নম্বর শ্লোকে আমি এবাগা আহিছো 47 নম্বর শ্লোকে হানিল গাতা সবচেয়ে সুন্দর শ্লোক খান। কর্মণ্য বাধি কারস্থে মা ফলেষু কদাচন, মা কর্মফলের হেতুর ভূর্মা সঙ্গ হস্ত কর্মণি। এহাত ভগবানের মাতি এটা যে সাম্য বুদ্ধিযুক্ত নিষ্কাম কর্মের উপদেশ এরে শ্লোকে সাম্য বুদ্ধিযুক্ত নিষ্কাম কর্মের উপদেশ ইহাই হচ্ছে যুগ। তামাতি এটা যে কর্মের তোমার অধিকার, কর্মফলে কখনো তোমার অধিকার নাই। কর্মফল যেন তোমার কর্ম প্রবৃত্তির হেতু না হয়। কর্মফল এটা কর্মফল শ্রী চৈতন্য মহাপ্রভু জ্ঞান করেছেন কর্মে তোমার অধিকার, কাম করিয়া যাও। কামহান জ্ঞান হর্তকিয়ন শ্রী চৈতন্য মহাপ্রভু মাতিছে নাই ও সময়ত হর্তজ্ঞান তড়িঘড়ি করিয়া কুরাং সীতা আছে তা থক্ক বিচারিয়া খানা অহানিল গাতা কর্মে অধিকার। এর ফলধানতে জ্ঞান ওই যে ভক্ত গো হরিদাস না হরিচাঁদ ঠাকুর না
তা কিতা করিছে যে হর্তকী হতে তার খুটিয়া লওয়া বেলাছিল পরের দিনেই তুই এর আনিকা কর্ম ফললাম তা ফলন খাল করলো তা যে কালিকা মি প্রভুরে এর জিনিসে তক্ক দিয়াইতো নেমাতে তা নিয়েছে গাতা এনে তা কর্মফল না কিন্তু কর্মফল যেন তোমার কর্ম প্রবৃত্তির হেতু না হয় এতে কেন হয়েছে চৈতন্য মহাপ্রভুয়ে তারে তাল করলো তা যে কর্মফল যেন তার কর্ম প্রবৃত্তি এই যে নাখানি এই যে থক্ক পানা বা দেখ তুমি কোথায় রেখেছ এটা দেও তো কালকের মতো করছো কালকের মতো কি তুমি হর্তকি রেখেছ এই যে এটা যদি বলে এই কথাটা যদি বলে ফেলে তাহলে তো হয় না তাহলে কি হবে কর্ম প্রবৃত্তির হেতু হয়ে যায় কর্মফল যেন কর্ম প্রবৃত্তির হেতু না হয় এখন ভগবানের মাতেটা যে না চৈতন্য মহাপ্রভুয়ে মাতেটা তি মোর লগে থাইলে এইসব কর্ম প্রবৃত্তির হেতুই আমি সন্ন্যাসানই করে নোয়ারত কর্মত্যাগ করে নোয়ারত সন্ন্যাস গ্রহণ করে নোয়ারত যার ফলে মোর আশান পূর্ণ নাইব কর্মত্যাগই যেন তোমার প্রবৃত্তি না হয় কর্মত্যাগেও যেন তোমার প্রবৃত্ত না হয় কর্মত্যাগ কি ত্যাগ হন কিয়ান কর্মহান কোনো সময় আমি কিয়ান করাং তা কর্ম ব্যয়বহুল কোনো সময় এতে কিয়ান আগে লেগা করে তো না জানগা মি হিনপিয়া আটিয়া জানা নোৱাৰিম কিয়ান আটিয়া জানা নোৱাৰি তা হিনপিতই কর্ম ত্যাগ করে তা আটিয়া জানা লাগে খুব গুরুতর কামহান কিন্তু আটিয়া জানা অলসতায় আটিয়া জানা আলিয়া তা কর্ম ত্যাগ করে ফেলল হেন কিন্তু মাতে তা ভগবানে কর্ম ত্যাগেও যেন তোমার প্রবৃত্তি না হয় তোমার ইচ্ছা প্রবৃত্তি হলো মনের ইচ্ছা যেন কর্ম ত্যাগ ইলেও নানি কর্ম ত্যাগ ইলেও ত্যাগেও যেন প্রবৃত্তি নানি মি কর্ম আন বেলাইন লাগতো বেলা বেলাং কিতায় ওহানো নানি করা নিতে লাগতো হিনপিয়া ইলেও করাইন লাগতো এহান মাতি এটা তে আমি জিনিস চারিয়ান পালাংতা এহান কর্মযুগের চতুর্সূত্রী শ্লোকখানুনিয়া এহাত বিভিন্ন সংখ্যাকারে বর্ণনা করেছি চারিহান সূত্র কিতা উনতে আহানি এটা ফলাকাঙ্ক্ষা বর্জন ফলের আকাঙ্ক্ষা ত্যাগ সিদ্ধি অসিদ্ধি সিতে সমত্ব বুদ্ধি যেটা যদি সিদ্ধি হইলেও বালা না সিদ্ধি হইলেও বালা এইটা সমত্ব বুদ্ধি সমান বুদ্ধি কৃতিত্বাভিমান ত্যাগ এন জ্ঞান কৃতিত্বাভিমান ত্যাগ করতে আমি করছি আমি এই কাম করছি আমি করানি এটা তো আমি করছি এটা কামে এনতে মি করিস নয় এই সব সময় কৃতিত্বাভিমান ত্যাগ করানি আর 3 নম্বরে এটা কিয়ান ঈশ্বরে সর্বকর্ম সমর্পণ ভগবানরে কিয়ান করানি সর্বকর্ম সমর্পণ করানি যে ভগবান তিহার পাছত এরে কামে আনমি এরে কামে আন না বই ব্যান্ত উঠিয়াই আমি কিয়ান মাতরাং দৌ হোমা দিয়ে আমি মাতরাং তার ভগবান আজকার দিনে যে সব কর্ম আমি সামনেতে করতো এটা হাবি ভগবান হে আঙালপা গিরক হে বেনি গিরক এই সূর্য এই যে নভমণ্ডলের যত দৌ আসো তা হাবিয়ে আজকার দিনে যেসব কাজ জানিয়া না জানিয়া করতে হতো হাবির ফল তোমার কাজ করলু নেমাতে হমাইলে সারা জীবনের সারা দিনে যে দুষ্ত্রুটি থাইয়া যে কাজ কররাং এটা হাবি ভগবান ওরাং আমি সমঝাইলাম নিয়ে তা আমি হারু ওরাং তে পাগা এর ফলে কি আনি দুইটা কর্মযুগের 3 ধান লক্ষণ তে 3 ধান লক্ষণের মধ্যে আর এক লক্ষণ আন কি আন কর্ম ত্যাগে যেন তোমার প্রবৃত্তি না হয় কর্ম ত্যাগে প্রবৃত্তি না হওয়া এখানে আর এক কারণ সব সময় উদ্যমী কাজ করতে হবে এর উদ্যমী থানা এহান নাঙানের গাতা যে কর্ম ত্যাগে অপবৃত্তি এহান লেখি তা রহস্য নিষ্কাম কর্ম কি সম্ভবপর এবার রহস্যবান জ্ঞান এটা আমি চিন্তা করানির পরে আমার মনে হাবিরটাও উকি দেয় একটা কথা যে আমি নিষ্কাম কর্ম করে পারো না তা এহান কি করা সম্ভব নিষ্কাম কর্ম
প্রত্যেক কর্ম নিষ্কামনা কি সম্ভব? যুগস্থ কুরু কর্মাণি সঙ্গ ত্যক্ত ধনঞ্জয় সিদ্ধ 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 সমভূতা সমত্বং যুগ উচ্চতে। হে অর্জুন, এপাক আমি যেহান মাতুরি কথা আনতি হুন কিহান মানে 48 নম্বর শ্লোক এহান যুগের যে সংজ্ঞা, যুগ অন কিয়ান আমি ভগবানের কাজে যে সব গুণ আমি ভগবানের আরাধনা করানি কাজে উনিয়া অবতীর্ণ হইতাঙায় এই গুণ এটা এবং তাঙর রাস্তা কোন রাস্তার স্বর্গদে আমি জিতাঙাই গেতা ওরে স্বর্গ নাঙানি গেতা যুগ এরে যুগ হ্যান কি সারে এরে লাইনে হাত ভগবানে অর্জুনরে এরে আর ব্যাখ্যা হ্যান দেবতা কি হান উনতে হে ধনঞ্জয়, যুগস্থ হইয়া ফলাশক্তি বর্জন করিয়া সিদ্ধি ও অসিদ্ধি তুল্য জ্ঞান করিয়া তুমি কর্ম কর। কেন মাতি দা যুগস্থ হইয়া যুগন জ্ঞান উনতে ভগবানে মাতে দা মি ভগবানর কারিয়াত কাহিলু গে ভগবানর স্বর্গত মি কাহিলু গে সিঁড়ি আনতে মি কাহিলু গে ভগবানের সিঁড়ি হতা ঠেঙা নেক তক্ক দিয়া আর এক ঠেঙা নেক দিয়া 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 কাইটি গাও নাই সুপান। এই যে আমি ঠেঙার সিরিয়াত কাহা বললাম গা মাইতে এরপরে গজ সিরিয়া জিতাঙ্গে গা এরপরে আর এক সিরিয়া। এই কাহানির জাগা হন বা মার্গ হন নাঙ্গানি গেতা যুগ। এই যুগ মার্গে যুগস্থ হইয়া প্রতিজ্ঞা করিয়া আমি আর কাইতো প্রতিজ্ঞা করিয়া ফলাশক্তি বর্জন করিয়া ফলের আসক্তি যে কোনো কাজ করলে ভগবানের আর পাশে মি কাজ করুলি ভগবানের আর পাশে মি কাজ করুলি কাজ করানির মজা হন কাজ করানির মজা আন কেন হারবাদ হারপাড়া ইতা কাজ করানির মজা আনিল তা যে কাম করে করে মরে হাবি হবা মাত্রাই গে এরে কামে আন করুরি আরো যে সারে মরে হবা মাত্রাই গো মি আজিয়া এহাত জিনিসপত্র আনিয়া তাঙরে যে খাওয়া দেনার বান্দারা আয়োজন করিছু হৌপাত হওয়া দিছে আজিকা বৈষ্ণব গৈ করিছে কার্ম এহানতে হৌপাত অন্ধক করে হওয়া দিছে এবং হারুইলাং আমি হারুইয়া খেলাম এই যে 10-15 পদে দে তাঙি ভাত খেলা এহার মজা হন এহার যে আত্মতৃপ্তি হন ওহান অনুভব করানি ওহানির গেতা ফলা শক্তি ভগবানের আর পাশে উনি থেই করে দিয়া ভগবানে বেশি মজা নানে না। এই যে ফলাশক্তি বর্জন করিয়া সিদ্ধি ও অসিদ্ধি যে আনিলেই ভগবান তিয়ার পাশে তুমি অসিদ্ধি তুল্য জ্ঞান করিয়া তুমি কর্ম করো। সমত্ব বুদ্ধিকেই এই সমত্ব বুদ্ধি এটা হারপিয়া যে আমি আমার মনের মধ্যে যে বুদ্ধি আন নিকুল তৈ এর বুদ্ধি অনিল গাতা সমত্ব বুদ্ধি এর সমত্ব বুদ্ধি হেন দূরে ন যে বরং কর্ম বুদ্ধি যুগ ধনঞ্জয় বুদ্ধ শরণম বিচ্ছ কৃপণা ফল হে তব মাদেরটা ভগবানে হে ধনঞ্জয় কেবল বাহ্যকর্ম ভুক্তি বুদ্ধিযুগ অপেক্ষা নিতান্তই নিকৃষ্ট। যে কোনো জিনিস আন আমি নিতান্তই নিকৃষ্ট হেন কথা আন মাতং দুয়ান জিনিস আছে মানুয়া করে মাতলাং তা যে তুলসী সেবা আন করিস বাবা মাগো তুই তুলসী সেবা আন করিস তুলসী সেবা আনতে কেন করানি জেলা ওই আঙ্কল্লো থাকতে মাও গিয়া পানি গেলে সাহান গিয়া তুলসীর মুঙ্গর তুলসী সোপার গোসাতে কো জরত কো দালিয়া হমা দিয়া হওয়া জায়গা তিলকা অক্ক পিটিয়া তে ওই গিয়া তুলসী সোপা গিয়া জরত কো পানি দালিয়া তা আহ বলগা তুলসী সেবা করলু মি পানি পুতি পিলে গো তুলসী পাতানো আই পিলু গো এ কিতাও হান না পেয়া তা বাহ্যকর্ম এর জেলা সব গৈ বাহ্যকর্ম করিয়ে তা হেন কিতাও হান না পেয়া কোনো গুরুত্ব আনো হান না পেয়া মানুষ ওই মাতিছে উনিয়ান করিছে এহান নাঙ্গানিল গাতা বাহ্যকর্ম। কিন্তু যদি আমি আর ওই জেলা সব করে আমি মাততাম যে মা তুলসী মহারানী তুলসী সেবা করানি অন হওয়ার কি দিয়া উনে মাতলে আমার ভগবানে হওয়া বার্তা তুলসী রে তুলসী গো তোলে ভগবান সব সময় বইয়া থাকবো
আমি যদি তুলসী সেবা করলাম তাহলে ভগবানে হারুয়ার যে কোনো ভোগে আমি তুলসী পাতা সংলগ্ন করিয়া দিলাম কারণ তুলসী পাতা দিলেই ভগবানের মাতে তা মেয়ে তা খেতে হবে তুলসী পাতা না দিলে কিন্তু ভগবানের মাতে এটা মরতা খানা টানা এই যে তারে বুদ্ধিও জেলা সৌগরে পড়া দিয়া তি সেবা অধিকার দিয়া করো নিজ দাসী যে সেবা অধিকারের কাজেও নিয়া তুলসী সেবা করলো থাকতে এটা হাববি তা গাড়িগো সেঙ্গুইল এবং ভগবানের সেবা ভগবান এবং গুরুজনের সেবার কাজেও নিয়া তেই প্রস্তুতি লিতা এর শব্দ হ্যানি যখন তারে তেইরে আমি বুঝাই টাঙাই নাই ওহার তেইর বুদ্ধিয়ান হমিতই ও নাঙানির এটা বুদ্ধিযোগ কিত্তা ওহার না পিয়া পানি দালিয়া হওয়া দেখা উড়ে মাতরাং নাই ওহাত ইলাতা ওহার নাঙানিটা বাহ্যকর্ম আর হার পিয়া যে বা তুলসী সেবান করতোই নাই ওহার নাঙানির এটা বুদ্ধিযোগ এই বুদ্ধিযোগ হন জ্ঞান হারপিয়া না হারপিয়া করানি হতো না হারপিয়া করিছে অনেক নিকৃষ্ট কর্ম ভগবানের মাতে তা নিকৃষ্ট কর্ম তুমি সমত্ব বুদ্ধির আশ্রয় লও তুমি এটা হাববি হারপিয়া গুরুতত্ত্ব হারপানির চেষ্টা করো আর আশ্রয় লো যাহারা ফলের উদ্দেশ্যে কর্ম করে ফলের উদ্দেশ্যে যারা কর্ম করে তারা অত্যন্ত দীন এবং কৃপার পাত্র কুময় কৃপার পাত্র উনতে যাহারা ফলের উদ্দেশ্যে কর্ম করে ফল পেইতেও উনিয়া যেটাই কর্ম করে তারা ওটাই কিতা করতো এটা তাঙি এত বিক্ষোভ মনহান অত্যন্ত দীন তারা তারা মনটা অত্যন্ত ভীত তাঙি হাবির কৃপার পাত্র ভগবানের কৃপা ভগবানে কই ফলান এহান এহান উনিয়াতে কামে আন করে ফেললু না এবার ভগবানে যদি মোরে বানা পার ও তাইলে মোরে কাল করতোই এই যে কৃপা যদি ভগবানের যেটা যেটাই মাতের ও ডালে চড় পড়িয়াতি যদি সমস্ত বুদ্ধি কইয়া ভগবানেরও না দেখিয়া ইঙ্গ ইয়া নিতে নিজের কাজ করিয়া গেলে ভগবান আপনে আইয়া আমি ওগুলো আপনি সেই আঙ্গ নিয়ে দেখিয়া আইয়া আং করে দিত এই বলি হত্যা উনি আং করে দিত ভগবান ওগুলো বুদ্ধিযুক্ত জহাহিত জহাতিহ উভে সুকৃত দুষ্কৃতে তস্মাদ যুগায় যুজস্ব যুগ কর্মসু কৌশলম কেন মাতি এটা ভগবানে এই 50 নম্বর শ্লোক এবং মোরতাও শেষ শ্লোক খান সমদ্র বুদ্ধিযুক্ত নিষ্কাম কর্মী ইহলোকেও সুকৃত দুষ্কৃত উভয় ত্যাগ করিয়া সুতরাং তিনি যুগের কর্মানুষ্ঠান কর কর্মের কৌশলই যুগ যে কোনো মানুষ আগই পারদর্শী ইয়া বললেগা পারদর্শী শব্দ আন কেন হাবি কাম করিয়া পারদর্শী ফুটিও চুপা পারানি কলিগো কলও দ্বারা পারানি বাতও হিজিয়া হাবি কাম দেখানির সাথে সাথে কামমান থক্ক করে বেড়ানি করিয়া হাবিটা পারিয়া থানা কিন্তু কামতা আহিলে করানি আর না করিয়া থাইয়া ইঙ্গইয়া থানি এখান গেতা যে মানুষ ওই গেতা সমত্ব বুদ্ধিযুক্ত ইয়া হাবিতা পারদর্শী ইয়া থাইয়া ও ইঙ্গ ইয়া আছে গো নিষ্কাম ওগো নিষ্কাম কর্মী গো নিষ্কাম ইহলোকে সুকৃত ও দুষ্কৃত উভয়েই ত্যাগ করেন সুতরাং তিনি তুমি যুগের অনুষ্ঠান করো কর্মে কৌশলই যুগ বুদ্ধিযুগ কাকে বলে বুদ্ধিযুগ হইলে তা সাম্য বুদ্ধিতে যুক্ত থাইয়া যে মানুষ বুদ্ধিযুক্ত ইয়া কাজ করে সাম্য বুদ্ধি না ভগবানে আর পাশে উনিয়া কিন্তু উদ্যমী ইয়া তা কাজ করতোই ও নাঙালে তা কর্মযোগী তে আগামী পাঠান আমি আগামী মঙ্গলবারে যে পাঠান করতাম এর পাঠহাট আমি 51 নম্বরে তো 60 নম্বর শ্লোক পেয়ে আমি ঠিক করতাম এবং তার ব্যাখ্যা আমি করতাম আজিকা মোর পাঠান এহাত নমিল পাঠানিল গেতা 41 তো 50 পেয়া তে আগামী পাঠে আমি হাইতাঙায় হে শ্রোতা ভক্তমণ্ডলী দর্শক মণ্ডলী আমার আগামী পাঠে যুক্ত হইয়া আমার বাকি শ্লোকে হানি অর্থ বাগিয়া এর মর্ম অনুধাবন করার চেষ্টা করতাম তো আমি এপাগা যে গীতার যে মাহাত্য আছে রে মাহাত্য খানি আমি মাত্র গীতার মাহাত্যর মধ্যে আছে তা যে
রত্নপূর্ণং মহিং সর্বাং প্রতিগুজ্য বিধানত গীতা পাঠেন চৈক্যেন শুদ্ধ স্ফটিকবত সদা। কেন এটা তে অন্যায়পূর্বক রত্নপূর্ণা মহি প্রতিগ্রহ করিলেও অন্যায়পূর্বক অন্যায় করিয়া মানুয়াগর পথান মানুয়াগর জমি জিরাত ভূমি ওহান অন্যায়ভাবে দখল করলেও গীতাপাঠ দ্বারা সে পাপ হইতে মুক্ত হইয়া স্বচ্ছ স্ফটিক অর্থ কি আয়নার মতো কাচতা স্বচ্ছ পরিষ্কার স্ফটিক হাত থাইয়া কোনো অসুবিধা নেই ওহানদের যে ট্রান্সপারেন্সি ওহানদের জিনিস হতা আমি দেখরাং এই স্ফটিক বধ নির্মল হইয়া মনহান নির্মল হইয়া বাস করানি পারতই কুঙ্গ যে এত পাপ করিয়া মানুর ভূমি গ্রহণ করিছে গো মানুর দ্বারা হরণ করিছে গো হরণ করিয়া নমিয়া যে পাপ এই পাপতা হাব্বি গীতা পাঠের মাধ্যমে তার পাপতা হাব্বি 2000 গা। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা ব্রহ্মা বলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভোগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তথার্থী জ্ঞান মঞ্জুরি ইত্যেতান্নি জপে নিত্যং নর নিষ্ঠল মানস জ্ঞান সিদ্ধি লভে নিত্যং তথার্থে পরমং পদম। এর 18 নাম যদি আমি গীতান পাঠ না করিয়া প্রত্যেক সন্ধ্যায় যে সন্ধ্যানি করলাম ওয়াজ শেষে যদি আমি এই 18 নাম পাঠ করলাম ও তাইলে এই যে 18 অধ্যায়ের 18টা নাম পাঠ করানির ফলে আমি 18 অধ্যায় পাকরানির গীতা পাঠের যে ফল আছে এর ফলে তা আমি পেইতাম আইতা। তো সুদা দর্শক মন্ডলী সুধী মন্ডলী ভক্ত হাবিরে মি হোমাকাত করিয়া আজগা মোর পাঠে হান মি হাত নপরৌরি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। প্রেমানন্দে বল হরি প্রেমানন্দে বল হরি। রাধে কৃষ্ণ হে প্রভু রাধে রাধে।